কোমরের নার্ভের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই নার্ভের জন্য এক্সারসাইজগুলি আপনার জন্য খুব কাজে লাগবে। নমস্কার, এক্সারসাইজ অ্যান্ড যোগা উইথ গোপাল স্যার। নার্ভের সমস্যা হলে যে সিমটমগুলো, সেই সিমটমগুলো হচ্ছে যে হাতে হোক বা পায়ে হোক হাত পা শিরশির করবে, অসার ভাব লাগবে, তারপরে ব্যথা করবে, এই জিনিসগুলো হয়। তা এই নার্ভের সমস্যা সাধারণত আপনার যদি কোনো চোট বা আঘাত লাগে সেখান থেকে হতে পারে, ডায়াবেটিস থাকলে হয়, বা শরীরে অন্য কোনো যদি অসুখ থাকে সেখান থেকেও হতে পারে। তো এই নার্ভের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নার্ভের এক্সারসাইজগুলো আপনাকে রেগুলার 2 টাইম করে করতে হবে। তো চলুন প্রথম এক্সারসাইজ নার্ভের জন্য শুরু করি। প্রথম এক্সারসাইজ হচ্ছে চেয়ারে বসলেন, চেয়ারে বসে পা দুটি এভাবে নিয়ে যান, টান টান করে নিয়ে যেতে হবে। নিয়ে এমনভাবে টান টান নেবেন আঙুলগুলি সামনের দিকে চলে আসবে, এইভাবে। আবার নিয়ে আসুন, এভাবে নিয়ে যান। পা কিন্তু সবসময় আপনার টান থাকবে। এইভাবে আপনারা এটি প্রথমে 10 বার, তারপরে 20 বার করুন। নেক্সট এক্সারসাইজ দেখুন, আপনার টোয়ের উপর ভর করে গোড়াটি তুলতে হবে, হিল তুলতে হবে। এভাবে তুলুন, হোল্ড করুন 10 সেকেন্ড, আবার আস্তে আস্তে নামান। পায়ের স্ট্রেচিং এবং মোবিলিটি বাড়বে। এবার হিলের উপর ভর করে টো তুলুন, এভাবে দেওয়াল থেকে 1.5 ফুট দূরে পা গুলি রেখে আস্তে আস্তে তুলুন, হোল্ড করুন, নামান। নেক্সট ব্যায়াম দেখুন, এইভাবে সোজা দাঁড়ান, সোজা দাঁড়িয়ে হাতে আস্তে আস্তে এভাবে মুঠো করে আপ ডাউন করুন, রিস্ট আপ ডাউন করুন। এতে আপনার হাতের নার্ভের শক্তিশালী হবে। আবার এইভাবে ঘুরান। নেক্সট করুন এইভাবে। এরপরে এক্সারসাইজ দেখুন, বসে যান, এভাবে পা মেলে বসে দুটো পায়ে গ্যাপ রাখুন, রেখে বাঁ হাতটি ডান পায়ে গুড়াগুলি ঠেকান, ডান হাতটি বাঁ পায়ে গুড়াগুলি ঠেকান। এরপরে এভাবে বসুন, যেমন পদ্মাসনে বসে সেভাবে বসুন। বসে পাটি এভাবে আস্তে আস্তে আপ ডাউন করুন। পায়ের নার্ভগুলির শক্তি বাড়বে। এরপর এই পাটি করুন, ডান পাটি। নেক্সট ব্যায়াম দেখুন, এভাবে পায়ের টোটিকে সামনের দিকে নিয়ে আসুন, পা টান টান থাকবে, হাত দুটি পিছনে থাকবে। এইভাবে এরপরে
এভাবে আস্তে আস্তে মাথাটি নিচু করে হাঁটুতে টাচ করার চেষ্টা করুন। নেক্সট ব্যায়াম দেখুন, আস্তে আস্তে এইভাবে শুয়ে পড়ুন। শুয়ে পড়ে বাঁ পাটি তুলে এভাবে তো আপ ডাউন করুন। এতে আপনার পায়ে এবং কোমরের নার্ভগুলি শক্তিশালী হবে। এরপর এই পাটি করুন। এরপরে এই পাটি তুললেন, এই পায়ের উপর তুলে এইভাবে চাপিয়ে এইভাবে করুন। আবার ডান পাটি করুন। নেক্সট ব্যায়াম দেখুন, আস্তে আস্তে কোমরটা তুলুন, আবার একটু হোল্ড করে আস্তে আস্তে নামান। এবার এইভাবে করুন, পাটা এইভাবে তুলুন। এরপর হাঁটু ভাঁজ করে এইভাবে নিয়ে আসুন, আস্তে আস্তে আবার নিয়ে যান। নেক্সট ডান পা, এরপরে নার্ভ প্রবলেম এক্সারসাইজের শেষ ব্যায়াম। এইভাবে বসুন, বসে পা দুটি জড়ো করে সামনে দিকে নিয়ে আসুন, বাটারফ্লাই। এতে আপনার কি হবে, পা কোমর স্ট্রেচিং এবং মোবিলিটি বাড়বে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করুন। ধন্যবাদ।